হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন, মুসা জামানার একজন মানুষ, মুসা জামানার একজন আল্লাহর বান্দা, সে কোনোদিন ভালো কাজ করেনি। জিনা, ব্যভিচার, নোংরামি, চুরি, ডাকাতি, শয়তানি, গ্রামে অপদার্থের মতো শত রকম অন্যায় তার দ্বারাই হয়েছে। গ্রামের মানুষেরা বদদোয়া করত, ও মরে না। মহিলারাও বদদোয়া করত, মরে না। মরেও না, 200 বছর বেঁচেছে। কত বছর? 200 বছর বেঁচেছে। কিতাবে হাদিস শরীফে এসেছে। এই করছি, এত ঘুরিস কেন রে? এই কালো গেঞ্জি, কোথায় যাচ্ছিস? বস। মরেও না বেটা, 200 বছর পরে তো মরবি। মরেছে। লোক সব বাতাসা বিল্লি, হাততালি দেওয়া, খুব আনন্দ। এক জীবন্ত শয়তান ছিল, সে চলে গেছে, আমরা একটু শান্তি পাবো। গ্রামে সবসময় যদি কেউ অরাজকতা করে, রাগ হয় না কি? রাগ হয়, কিন্তু লোকে ভয়তে কিছু বলতে পারে না। 200 বছর পরে মরে গেলে লোক আনন্দ করে সব যুক্তি করেছে, ওরে কেউ কবর দিবি না, কি করবি? বলে পাড়ার কিছু ছেলেদের লাগিয়ে দিয়ে, দড়ি দিয়ে টেনে টেনে যেখানে ময়লা ফেলে ভাগাড়ে, ওখানে ফেলে দিয়ে যা। সব টানতে টানতে একদম সেই ভাগাড়ে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতে পান। মহান আল্লাহ মুসাকে ডাকলেন, মুসা, আজ একটা কাজ আমি দেখলাম। ও আমার নবী মুসা, জানো এই পাড়ার এই যুবক একদিন 2 দিন নয় 200 বছর বাঁচলো। 200 বছর বাঁচার পরে তার মওত হয়ে গেল। পাড়ার মানুষেরা তার সম্পর্কে খারাপ ধারণা করে ওই মানুষটার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে একদম নোংরা জায়গায় ফেলে দিয়েছে গো মুসা। আমি আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ ওই বান্দাকে বড় মহাব্বত করেছি। যাও যাও ও মুসা, তুমি তুলে নাও, ওকে তুলে নিয়ে যত্ন করে সুন্দর করে গোসল করিয়ে দাও, কাফন পরিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওকে দাফন করে দাও, কবরে দাফন করে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এ কেমন করে সম্ভব হয়? সকল মানুষেরা যার উপরে বিতৃষ্ণা রাখে, যে মানুষটা খারাপ বলে দুনিয়ার মানুষ জানে, আল্লাহ তাকে আপনি আমাকে তুলে নিয়ে যেতে বলেন, আমি আপনার কথা অমান্য করব না। কিন্তু আপনি যেটা বলছেন, লোকে যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? আমাকে উত্তর শিখিয়ে দিন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, মুসা রে, জানো ওই ছেলেটি, ওই যুবক 200 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছি, কখনো আমার নজরে আমি আল্লাহ বলছি ওই মানুষটা কখনো ভালো কাজ করলো না, সর্বদা খারাপ কাজ করে বেড়ায়। লোকের চোখেতেও খারাপ, কথাটা সঠিক বটে, কিন্তু মৃত্যুর আগে সে একটা সময় গোসল করে তোমার উপরে নাজিলকৃত তাওরাত, সে গোসল করে তাওরাত হাতে করে নিয়ে পড়ছিল গো মুসা। ওই তাওরাত পড়তে পড়তে, ওই তাওরাত পড়তে পড়তে, ও মুসা, আমি আল্লাহ আমার হাবিবের নাম আমি তাওরাতের ভিতরে যে সমস্ত জায়গায় লিখে দিয়েছি, ওই ছেলেটি ওই তাওরাত পড়তে পড়তে আমার রাসূলুল্লাহর নাম, সোনার নবী হাবিবুল্লাহর নাম চুমা দিতে লেগেছে, বুকে জড়িয়ে ধরতে লেগেছে। যে মানুষটি কখনো ভালো কাজ করে না, কিন্তু আমার হাবিবুল্লাহর নামে চুমা দেওয়া আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লেগে গিয়েছে। আমি আল্লাহ পাক যখন আমার রাসূলকে চুমা দিচ্ছিল, আমার হাবিবের নামের উপরে চুমা দিচ্ছিল, আমি আল্লাহ থাকতে পারিনি, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আমার রহমতের দরিয়া জোশ মেরে আমি ও সব মাফ করে ফেলেছি মুসা। সেজন্য আমার রসুলের কেউ ভালোবাসলে আমি আল্লাহ থাকতে পারি না, এটাই হলো রহস্য আমার, আল্লাহর হাবিবের ভালোবাসা। তাই তো আজকে হাবিবের ভালোবাসা এখানে সময় বসেছেন।
অপরাধী আমরা সঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কদমের ওসিলা করে আমাকে আপনাকে জীবনের সকল গুনাহ আল্লাহ দয়া করে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? সব আল্লাহ মাফ করে দিতে পারেন। আর আমরা আমার রসুলের জন্য এত ভালোবাসি বলেই এত সুন্দর করে সাজিয়েছি, কি ঠিক কিনা বলেন? জি, আমাদের এই সুন্দর করে সাজানো আমাদের মনের বড় ইচ্ছা। আমার নবী সাল্লাল্লাহু তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা করবে আল্লাহ খুশি হবে, আমার হাবিবের আলোচনা আল্লাহ বড় খুশি হয়। আমার নবী তিনি শুরুতেই নবী, আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলেন। জানেন এই আমাদের আল্লাহ হেফাজত করি, এটা তো আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, তাই না? আমরা কোন 24 দক্ষিণ 24 পরগনার না? তো আমার তো এই নদী পার হলেই আমার ঘর, কিন্তু আপনাদের এখানে এই মাঠে আমার কখনো আসা পড়ে না। আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি লাগছে। উত্তর 24 পরগনা কিছু একটা বক্তা বার হয়েছে, সে নবীর নামে খালি বড় কথা বলতে পারলেই যেন ও খুব মজা পাচ্ছে। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর হাবিবকে অপমান করতে পারলে খুব মজা পাচ্ছে, জানি না কেন। সে বলছে নবীকে নবী করতো না আল্লাহ, যদি নবীকে না ছাগল চড়াবার দায়িত্ব দিত। ছাগল চড়িয়ে আগে নবীকে প্র্যাকটিস করিয়ে দেখেছে যে ছাগলের রাখালিটা ঠিক করতে পারে কিনা। কিসের রাখালি? ছাগলের রাখালি করতে পারে কিনা। যদি ছাগলের রাখালি না করতে পারে তাহলে মানুষের রাখালি কেন দেব? নাকি আল্লাহ এরকম ভেবেছিল আর ওর কানে কানে বলেছিল, কি জানি। ও বেটা শয়তান বেটা ঠিক করে নিয়েছে যে ছাগলের রাখালি আল্লাহ করিয়ে নবীকে নাকি উপযুক্ত করেছে। আল্লাহ রসুল যদি মন ধরে নেন, যদি ছাগলের রাখালিটা ঠিকঠাক না করতে পারতেন, ওনার বক্তব্য অনুসারে আল্লাহর নবী হতেন না। কথা বুঝেন? সত্যি কি তাই? হ্যাঁ, সে আবার স্বঘোষিত মুফতি সাহেব, সানডে মুফতির দলের লোক, জানেন তো? আমি তাকে বলেছি ফিতনা কমিটির সেক্রেটারি। খুব ভুল বলেছি কিনা জানি না, তবে খুব ভুল আমি বলিনি, আমি হিসাবপত্র করে বলেছি। কি কমিটির সেক্রেটারি বলেছি? ফিতনা কমিটির। কেন জানেন? সে এক বক্তব্যে বলছে আমি মাসে মাসে গুড় লাগিয়ে দেবো, দেশের লোক ওই নিয়ে পড়ে থাকবে। গুড় লাগায় কে? গুড় লাগায় কে? জোরে বলেন। গুড় লাগায় শয়তান, আপনারাই বলছেন। তার মানে ও কি? যে গুড় লাগাবার কথা মাইকে বলে, সে আবার কিভাবে ভালো হতো? তার জবান থেকে ভালো কথা আসে? আমি তো বলেই দিয়েছি একটা স্টেজে, ও যতদিন বাঁচবে ও ভালো কথা আর বলতে পারবে না। কেন? আল্লাহর লানত শুরু হয়ে গেছে ওর উপরে। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ রাসূলকে অপমান করে দুনিয়া আখিরাতে সব জায়গায় লানত আল্লাহ ঘোষণা করেছে, ওর কোনোদিন আর মাফ হবে না। লানত শুরু হয়ে গেছে। দেখেন তার কথা যদি ওই রকম হয়, ছাগল চড়িয়ে আল্লাহ এই রাখালি করিয়ে আল্লাহ উপযুক্ত করেছেন, না হলে মানুষের রাখালি দিত না, এই রকম ভাষা। আচ্ছা বলেন, আমার নবীকে রাখাল বলা কি যায়? একবার বলুন না নাউজুবিল্লাহ, যায়? হ্যাঁ, একটা সত্যিকারে আমাদের যুগে কোন রাখাল যে রাখালি করে, গরু চড়ানো সবই, এ তো খাস কুমড়ো খালি, এসব গরুওয়ালা মানুষ অনেক ছিলেন, গরু পুষতেন, সব হাত ছিল, এখন তো কমে গেছে। কিন্তু প্রচুর রাখাল ছিল প্রত্যেক বাড়ি। কি ভাবছি ছিল না? ছিল। রাখালকেও রাখাল বলে ডাকলে কষ্ট পেত না? পেত না? সত্যি যারা রাখালি করতো গরুর আমাদের দেশ গায়ে, তাদেরকে রাখাল বলে ডাকা যেত না। কেন? এটা ঠিক নয়। তার একটা মান সম্মান মর্যাদা আছে নাকি? আছে তো। হাবিবের ক্ষেত্রে কিভাবে রাখাল বলা যায়? রাখাল বলে দিল, ব্যাস বলেই যাচ্ছে। আবার আমার রাসূলের ক্ষেত্রে বলেছে, আপনারা শুনেছেন মনে হয় সোশ্যাল মিডিয়া, বলেছে ওই সব ভিখারির বাচ্চা। বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইজান এসেছিল, বলেছেন কিনা ওই বিষয়ে জানি না, বলেছে কিছু? বলেনি না? হ্যাঁ বলেনি। মানে ইসহাক ভাইজান তো অনেক স্টেজেও বলেছেন, আমিও অনেক স্টেজে বলেছি, কিন্তু আপনাদের সতর্ক একটু করতে হয় বলেই বলছি। আমার নবীর প্রসঙ্গে এসেছে যখন, এই কথাটা তো বলতে হয়।
প্রথমে একটি কথা আপনি শুনে রেখে দিন, আল্লাহর হাবিব দয়া নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ নূর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদিতে আমার আল্লাহ পাক সকলের রূহকে আল্লাহ পাক বানিয়েছিলেন। সমস্ত মানুষের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, আমার আল্লাহ রূহুর জগতে নবীদের রূহগুলোকে আল্লাহ পাক এক তারিখে আমার আল্লাহ ডাকলেন, এ আমার নবীর রূহেরা, আমি তোমাদেরকে নবী বানাবো, তোমাদেরকে আমি আল্লাহ রসুল বানাবো, সকলকে আমি নবী বানাবো। তোমাদের মধ্যে একটি উজ্জ্বল নূর, যাকে আমি আখিরি জামানার নবী বানাবো, যাকে আমি খুব ভালোবেসেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সব নবীদের নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক কখনো নাম ধরেনি গো। এ যুবকেরা, এটা বড় মজার কথা গো ভাই আমার রাসূলের অনেক সম্মানের কথা। আল্লাহ ঈসা নবীকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া ঈসা, আল্লাহ মুসাকে ডেকেছেন ইয়া মুসা, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া দাউদ, আল্লাহ সুলাইমানকে ডেকেছেন ইয়া সুলাইমান, আল্লাহ আদমকে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম, সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ কোরআনে তাদেরকে ডেকেছেন। আল্লাহ তাদের ডাক যখন দিয়েছেন নাম ধরে, কিন্তু হাবিবুল্লাহকে আল্লাহ পাক কখনো নাম ধরে ডাকিনি। হে যুবক, তুমি কোন নবীর উম্মত তুমি কি জানো? আমার নবীর মর্যাদার খবর কি তুমি কি জানো? আল্লাহর হাবিব দয়া নবী বলছেন, আমার মর্যাদা সম্পর্কেও সাবিনা, তোমরা কি জানো আমার মর্যাদা কত বেশি আল্লাহ আমাকে দান করেছেন? সাহাবীরা এক তারিখে কথা বলছিলেন, গল্প করছিলেন গো বাবা। হে যুবকেরা, সোনার মানিকেরা, আম্মারা মায়েরা, নবী ছাড়া আমাদের জীবনে আর কিছু নাই। নবী নবী জিকির করুন, নবী নবী স্মরণ করুন, জীবনে নবী নবী করে জীবনটা কাটিয়ে দিন। নবী ছাড়া কিছু নাই। আল্লাহ বলেছেন, আমার হাবিবের জিকির করলে আমি আল্লাহ আমার জিকির হয়ে যায়। এক তারিখে সাহাবীরা তারা নবীদের আলোচনা করছিলেন, নবীদের আলোচনা করছিলেন। ওই সময় বলছিলেন সাহাবীরা, আল্লাহ পাক মুসাকে কালিমুল্লাহ করেছেন, ঈসাকে রূহুল্লাহ করেছেন, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ আদমকে সফিহুল্লাহ বলেছেন। तमाम সাহাবীরা একত্রিত হয়ে বসে বসে একে অপরে গল্প করে কি সুন্দর করে কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওমাহিয়া ওয়া মামাতি, আমি আল্লাহ আমার জন্য বেঁচেছো, আমার জন্য জীবন, আর আমার জন্যই তোমার মরণ। দুনিয়ার কিছু মানুষ দেখবেন, প্রেমিক প্রেমিকারা, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা একে অপরের প্রেম ভালোবাসা করে ওই তাদের গার্জেনরা বিয়ে দেয় না বলে কেউ রাগ ভরে টেনে কেটে মরে, আছে না এরকম? কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়। আচ্ছা, দুনিয়ার এই সাময়িক কষ্টের বিনিময়ে বিষ খায়, গলায় দড়ি দেয়, এই যে তাদের ভালোবাসার মূল্য দেয়নি বলে তারা রাগ ভরে মৃত্যুবরণ করে নিয়েছে। তাহলে তাদের হৃদয়ে একটা কষ্ট, যন্ত্রণা সহ্য করতে পারিনি। আচ্ছা, নিশ্চিত এই যে মরণের পরে তো একটা জীবন আছে। একজন মুসলমান সে তো ভাবে, তো মরণের পরে কবরের জিন্দেগিতে গেলে আল্লাহ বললেন, তুমি যে ইচ্ছা করে মরলে, মরণটা তো আমার জন্য হয়নি, তুমি তোমার মতো করে মরেছো। যে আত্মহত্যা করে, আমার রাসূল বলেছেন, চিরস্থায়ী তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়। তাহলে সে পৃথিবীতে কিছুদিন মহিলাটাকে না পাওয়ার কারণে হয়তো তার কষ্ট হবে, কিন্তু এবার চিরস্থায়ী কষ্ট হবে, যা আর কখনো ফিরবে না। আত্মহত্যা করা তাহলে কি মহাপাপ, হারাম, আত্মহত্যা করা যাবে না। মরণ যদি হয় আল্লাহর জন্য হবে, বাঁচতে যদি হয় সেই মহান আল্লাহর জন্য হবে। আল্লাহর হাবিব দয়ার নবী হাবিবুল্লাহ মেরাজে যখন যাচ্ছিলেন, বুরাকের পিঠে থেকে উঠে প্রথম আসমানে পৌঁছে গেছে। জিবরিলকে বলছেন, জিবরিল, একটা সুগন্ধি পাচ্ছি, জানো না কে? সুগন্ধিটা অতি সুন্দর লাগছে, সুগন্ধিটা কিসের গো জিবরিল? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে সুগন্ধি আপনি পান, ফেরাউনের জামানা একটি ফেরাউনের দাসী ছিল। ওই দাসী তার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তার কবরকে আল্লাহ পাক সুগন্ধিময় করে দিয়েছেন। কবর সুগন্ধি হয়। আল্লাহ নবী দয়ার নবী বলেন, ও জিবরিল, এই সুগন্ধি যদি সেই দাসীর হয় তাহলে এই সুগন্ধিটা দাসীর কবর থেকে কেন আল্লাহ পাক দিলেন বলো? বিষয়টা আমাকে একটু শোনাও। হযরত জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ ফেরাউনের ভয়ে, ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের ভয়েতে ফেরাউনকে খোদা মেনে নিয়েছিল। ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, এই দুনিয়ায় আমি বড় খোদা। কিন্তু ওই দাসী সে ফেরাউনকে খোদা মানল না। সে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আল্লাহ নবী মুসাকে নবী বলে মেনে নিয়ে নবী মুসার রব আমাদের আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। জবানটা আল্লাহ বলা জবান তৈরি হয়ে গেল, জবানটা আল্লাহ আল্লাহ জবান তৈরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক তারিখে ওই দাসী কাজ করতে করতে হাতেতে কোনো একটা বস্তু ছিল, ওই বস্তুটা হাত থেকে পড়ে গেল। হুজুর, হাত থেকে যখন পড়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার জবান থেকে বাহির হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটা যখন বার হলো, একটু আওয়াজ হয়ে গেল। লোকেরা শুনতে পেয়েছে, রাজ দরবারে লোকেরা বুঝতে পেরেছে এই দাসী ফেরাউনকে রব মানে না, তার রব আলাদা, সে অন্য কাউকে রব মানে। এই খবরটা ফেরাউনের কাছে পৌঁছে দেওয়া হলো। ও আমাদের মালিক, ও আমাদের বড় খোদা, আপনার রাজ দরবারের দাসী আপনাকে মানে না। ফেরাউন খবরটা পাওয়ার পরে দাসীকে রাখলো, সবার মাঝে দাসীকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার দাসী, তুমি আমাকে রব বলে মানো না? বললেন, না না না, আমি আপনাকে রব কেন মানতে যাব? আমার রব তো আমার সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ। ও, আমাকে তাহলে মানোই না? ঠিক ঠিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দাসীর জবানের কথা শুনে ফেরাউন সে অন্যরকম হয়ে গেল। তার মনে আরো রাগ জন্মে গেল দাসীর উপরে, দাসীকে কষ্ট দেওয়ার জন্য। ওই দাসী কয়েকটি ছেলে ছিল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা 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 শিশু সন্তান। ওই শিশু সন্তানকে ধরে আনা হলো, তেলের আগুনের উপরে কড়া বসিয়ে তেল ঢেলে দিয়ে টকবক 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 করে তেলগুলো ফুটছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দাসীর সামনে তার কলিজার টুকরা বাচ্চাকে ধরে ধরে নিয়ে তেলের উপরে যখন ফেলে দেয়, কড়াইয়ের উপরে যখন ফেলে দিয়েছে, ওই দাসী সহ্য কেমনই করে। ইয়া রাসূলুল্লাহ, সে তো ঝরঝর ঝরঝর করে কাঁদছিল, সে কান্না করছে। বলে, কেন কাঁদছিল? ওগো জিবরিল ভাই, কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দাসীর কান্নার অন্য কোনো কারণ ছিল না। ফেরাউন জিজ্ঞাসা করেছিল, তোমার সন্তান আমি তেলের উপরে ফেলে দিয়েছি, তোমাকেও তেলের উপরে ফেলে মেরে দেব, তুমি যদি আমাকে রব বলে না মানো। ওই সময় দাসী জবাব দিয়েছিল, ওরে ফেরাউন, তুমি জানো না আমি কান্না কেন করি? তুমি কি বোঝো না? আমি দুনিয়ার কোনো ভয়ে কাঁদি না, আমার বাচ্চার মৃত্যু দেখে আমি কাঁদি না, আমি আমার মহান মালিকের কাছে কাঁদছিলাম। আমার মালিককে আমি বলছিলাম, মালিক গো, আমার কয়েকটি মাত্র সন্তান, এই সন্তানগুলোর যদি মৃত্যু হয়ে যায়, সর্বোপরি আমার যদি মৃত্যু হয়ে যায়, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার আজকের বড় কষ্ট হয়। ওগো রাব্বুল আলামিন, আল্লাহ, আমার বাচ্চাগুলো আমার সামনে মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা আমার জন্য আনন্দের, এই মৃত্যুটা আমার জন্য খুশির। আমি এমন
এমন একজন নারী, আমার যদি অনেক বাচ্চা থাকতো আজকে আপনার জন্য আমার বাচ্চারা জীবন দিয়ে দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি বড় আনন্দিত রব্বুল আলামিন, আমি সেই মা, আমি বড় ধন্য, আমার বাচ্চাটা তোমার জন্য জীবন দেয়। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যদি আমার মরণ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আজ ফেরাউনের রাজদরবারে আমার সন্তানদের তেলের উপরে ফেলে দিল রব্বুল আলামিন। আমি শুধু ভয় করি, আল্লাহ আমার সবর দিয়ে দিন, আল্লাহ আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমার ঈমান হারা যেন না হয়ে যায়, আমার মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপরে আমি দাঁড়িয়ে থাকতে পারি, মৃত্যু পর্যন্ত যেন ঈমানটা বাঁচিয়ে রাখতে পারি। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ওরে ফেরাউন, আমি তো এই জন্য কাঁদছি আমার ঈমান বাঁচাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন রেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওকে নিয়ে ফেলে দিয়েছে, মেরে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে ওর কবরটাকে সুগন্ধিময় করে দিয়েছে। জোরে বলা যাবে না? আল্লাহর যারা পেয়ারা হয়, খৌফে ইলাহির মানুষ হয়, আল্লাহকে ভয় করেছে না, আল্লাহ আমার জীবন কারোর জন্য দেবো না, তোমার জন্যই দেবো। আমরা আমাদের সন্তান, ছেলে বাচ্চা, আত্মীয় পরিবার পরিজন সব তাদেরকে নিয়েই ব্যস্ত হয়ে আমাদের জীবনের সময়টাই চলে গেল। মূল্যবান সময়টা দেখেন ছেলে বাচ্চাদের নিয়েই চলে গেল। আমরা আল্লাহর জন্য কি করলাম? আল্লাহ তো ছেলে বাচ্চাকে নিয়ে শুধু সেবা করার জন্য পাঠাইনি। হ্যাঁ করো, তবে সেই উদ্দেশ্যটা থাকবে আমি আল্লাহ আমার জন্য। এই জমিন, এই দুনিয়ার জমিন, সাময়িক জমিন, সন্তানকে রেখে দিয়ে, নিজের বিবি বাচ্চাকে রেখে দিয়ে, তোমার পরিবারকে রেখে দিয়ে আমার কাছে কি তুমি আসবে না? আল্লাহ পাক বলেন আমার কাছে তোমার আসতে হবে। তোমার সব কিছু থাকার পরে তুমি অচল হয়ে যাবে, সব কিছু থাকার পরে তুমি অসহায় হয়ে যাবে। সেই দিন আমি আল্লাহ তোমার সামনে তোমার কর্মফল তোমার সামনে আমি হাজির করে দেব। আমি আল্লাহ, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের ময়দানে যখন তোমার জীবনের কোনখানে কোথায় দাঁড়িয়েছিলে সব রেকর্ডগুলো আল্লাহ পাক ভিডিও করে আল্লাহ দেখিয়ে দেবেন। কোন দিন কাকে গালি দিয়েছো, কোন দিন একাকি মোবাইল নিয়ে শুয়ে শুয়ে গান বাজনা তুমি দেখেছো, কোন দিন কোন অপরাধ করেছো, আল্লাহ পাকের দরবারে রেকর্ড হয়ে যায়। দুনিয়ার জমিনে যেমন রেকর্ড করা যায় আল্লাহ পাক সব রেকর্ড করে রাখছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই রেকর্ডগুলো গলায় আল্লাহ পাক ঝুলিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি দেখিয়ে দেব। ওই বান্দা বলবে আমার যদি হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো, আমার হিসাব দেওয়াতে আমি খুশি নয়, আমার হিসাবের কোনো দরকার ছিল না। কি দরকার আমার হিসাব নেওয়া? আল্লাহর ওই বান্দা বলবেন আমি আল্লাহর দরবারে আজ এত মাল, এত সম্পদ, আমার রাজত্ব, আমার টাকা পয়সা কোথায় গেল? সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল। আল্লাহর দরবারে সে বলবেন আমার ক্ষমতা ছিল কোথায়? আজ ক্ষমতা বেকার হয়ে গেল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিহা। আমার এত বড় ঘর ছিল, আমার জমি জায়গা ছিল, হালাকান্নি সুলতানিয়া, আমার কথা দেশের মানুষ শুনতো, আজ আমার রাজত্ব আর চললো না, হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লু, ওকে ধরো, ওকে ধরো, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও।
সুম্মা ফি সিলসিলাতিল দারুহা ৭০ দিরান ফাসলিকু। আল্লাহ পাক বলেন ৭০ হাত ছিগল দিয়ে, এক একটা ছিগল দিয়ে একজন করে বাঁধা হবে। ও আমার ফেরেশতারা নিয়ে যাও, একে বেঁধে ফেলো। আল্লাহ পাক বলেন ওই দিন বাঁচার একটা উপায় আমি তোমাদের কি বলবো? ওই দিন বাঁচার একটা উপায় আছে, বলবো? আল্লাহ বলছে ওই দিন বাঁচার একটা উপায় আছে। যেদিন ফেরেশতারা কোমরে বেড়ি লাগিয়ে দেবেন, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ পাক বলবেন ওই দিন বাঁচার একটা উপায়, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ায় হাসো কম, বেশি বেশি কাঁদো। দুনিয়ায় বেশি বেশি কাঁদো, হাসো কম। আল্লাহ পাক ওই কান্নার পানিটা তোমার জন্য বেকার করে দেবে না। ওই কান্নার পানিটা মজুদ করে রেখে দিয়ে হাসরের ময়দানে জাহান্নাম চিৎকার আওয়াজে যখন তোমার দিকে দৌড়ে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার জন্য কেঁদেছিল ভয়তে, আমার বান্দার জন্য সেই পানিটা যে তোমাদেরকে বলেছিলাম রাখার জন্য, ওই পানিটা বাহির করে আনো। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ফেরেশতারা ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে পালিয়ে যাবে। অনেকজনের তো কান্নাই হয়নি জীবনে, একটাই রাস্তা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ পাক বলছি আমার খৌফ করো, আমার ভয় করো, আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেব। দুইটা মাকাম আমি আল্লাহ তোমাদেরকে দেব। কাকে ভয় করতে হবে? ঘুম লেগে গেছে নাকি? ঘুম লাগেনি তো? আলহামদুলিল্লাহ, আবার তো ভরে উঠছে ময়দান। একটু জোরে তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর। আপনারা আজকের মাহফিল হচ্ছে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। কিয়ামতের কঠিন ময়দানের কথা আল্লাহ পাককে যারা বিশ্বাস করেছেন, আল্লাহ পাক বললেন আমার পরিচয় কি তুমি জানো না? আমার পরিচয় সম্পর্কে যদি না জানা থাকে, দুনিয়ায় একবার ভ্রমণ করো, আসমান জমিনের নিচে তুমি একবার ভ্রমণ করো, এই জমিনে তুমি একবার ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদি, এই দুনিয়ায় তুমি যাও 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 যাও, ভ্রমণ করে দেখো। এই দুনিয়া যেদিকে তাকাবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। পশ্চিম থেকে পূর্ব দিকে যা দেখবে তুমি সব আমার নিদর্শন। আমার নিদর্শনকে কিভাবে অস্বীকার করো? আমি আল্লাহ, সব নিদর্শনের ভিতরে আমি আল্লাহ আছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরিয়ার মাঝে চলে যাও, আমি আল্লাহ পানি, দুইটা পানি, নোনতা পানি আর মিঠে পানি, দুটো পানি আমি আল্লাহ এক জায়গায় করেছি, একটার সাথে আর একটা মিশে যায় না, দুই পানি একসাথে স্রোত বয়ে যায়। আমি মাঝখানে পর্দা করেছি, দুনিয়ার কেউ দেখতে পায় না। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি তাদেরকে আলাদা করেছি। আল্লাহ মহান কি মহান? জোরে বলেন আল্লাহ মহান। আল্লাহর কোনো সীমা নেই। আল্লাহ আল্লাহই জানেন আল্লাহ কত মহান। হে নওজোয়ানেরা, যুবকেরা, ভয় করুন আর চোখের পানি ফেলুন। আজ চোখের পানিতে নিজের জীবনটাকে ভিজিয়ে তুলুন, নিজের জামা কাপড়কে ভিজিয়ে নেন। আল্লাহ পাক চোখের পানি বেকার করে দেবে না গো, এই চোখের পানি বরবাদ হয়ে যাবে না। আল্লাহ রসুলকে মহাব্বত করুন, আমার নবীকে ভালোবেসে নিন, আল্লাহর হাবিবকে ভালোবাসুন। আল্লাহ পাক বলেছেন আমার প্রিয় নবীকে মহাব্বত করবে, আল্লাহর হাবিবকে ভালোবেসে নেবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসার বিনিময় হাসরের ময়দানে এই ভালোবাসা তোমাদের জন্য
নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে ভালো কাজ আমাদের নয়, জীবনে ভালো আমল আমাদের নয়, জীবনে আমরা খুব ভালো কাজ করতে পারিনি, কিছু কিছু করেছি ঠিক কথা, কিন্তু পাহাড় পরিমাণ অন্যায় আছে না নাই? আছে না নাই? এত অন্যায় আছে।